ইয়া আইয়ুহান নাসু। আপনারা এভাবেই পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং করতে পারবেন, শুধু নিয়মগুলো জানেন এবং আপনারা প্র্যাকটিস করেন। আমি বানান করে এবং শব্দে শব্দে রিডিং পড়ব এবং কোথায় কিভাবে এই বিষয়গুলি পড়তে হবে এই বিষয়গুলি বাংলা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে এবং শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ইয়া আইয়ুহান, ইয়া খাজবর ইয়া, চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। হামজা ইয়া জবর আই, ইয়া আই, ইয়া পেশ ইউ, হা নুন জবর হান। এখানে ওয়াজিব গুন্না, এখানে দেখেন ওয়াজিব গুন্না দুইটি মিম এবং নুন, এই দুটি অক্ষরের উপরে তাসদিদ থাকলেই হবে। যেরকম নুনের উপরে তাসদিদ, এখানে নুনের উপরে তাসদিদ, তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে। ইয়া আইয়ুহান, এভাবে গুন্নাটি হচ্ছে। নাসু, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। নুন আলিফ যাবেন না, সিন পেশু নাসু। قد جاء, মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। এখানে কলকলা, কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। কলকলা শব্দ 5টি, এখানে দেখেন কলকলা শব্দ 5টি। এখানে দেখেন দাল, দালের উপরে সাকিন এবং এই প্রত্যেকটি অক্ষরের উপরেই সাকিন থাকলেই কলকলা হবে। এখানে দেখেন দালের উপরে সাকিন, এখানে দেখেন দালের উপরে সাকিন, তার জন্য কলকলা হচ্ছে। কফ দালের কদে, জিম আলিফ জা, এই যে চিকন চিহ্ন মোটা চিহ্ন, তার জন্য এখানে 4 আলিফ টেনে পড়তে হবে। হামজা জবর আ, কদ জা, মোটা চিহ্ন মাদ্দে লাজিম আর চিকন চিহ্ন মাদ্দে আরজি। চিকন চিহ্ন 3 আলিফ টেনে পড়বেন, মোটা চিহ্ন 4 আলিফ টেনে পড়বেন। কুম, এখানে ইকফা মিম সাকিন গুন্না, এই দেখেন ইকফা মিম সাকিন গুন্না, মিম সাকিনের পাশে বা থাকবে। এখানে দেখেন মিম সাকিনের পাশে বা, তার জন্য এখানে ইকফা মিম সাকিন গুন্না। কাপ মিম পেশ কুম বুরহানুম, এখানে ইদগামে বা গুন্না, দুই পেশের পাশে মিম। এখানে দেখেন ইদগামে বা গুন্না, 4টি অক্ষর, নুন সাকিন 2 জাবা 2 জে 2 পেশের পাশে আসবে। যেরকম 2 পেশের পাশে মিম, এই দেখেন 2 পেশের পাশে এই যে দেখেন মিম এবং এই অক্ষরের উপরে তাসদিদ থাকবে। জাবারের পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। বার পেশ বুর, হা আলিফ জবর হা, বুর হা, নুন মিম পেশ নুম, বুরহানুম। 2 জাবার 2 জেদ 2 পেশ থাকলে তাসদিদ বা অক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি জাবার বা একটি জেদ বা একটি পেশ বাদ হয়ে যাবে। মির, মিম রজের মির। রব্বিকুম, রব আজবা রব, বাজের বি, রব্বি কাপ মিম পেশ কুম, রব্বিকুম। ওয়া, ওয়াজবার ওয়া। আনজালনা, চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। এখানে ইকফা গুন্না, এখানে দেখেন নুন সাকিনের পাশে যা, এখানে দেখেন ইকফা গুন্না 15টি অক্ষর, নুন সাকিনের পাশে এই দেখেন যা, তার জন্য কি হচ্ছে ইকফা গুন্না হচ্ছে বাংলা অনাস্কর মতো। ওয়া জবর ওয়া, হামজা নুন জবর আন, যা জবর যা, ওয়া আন যা, আর যা মিলবে লামের সাথে জাল, ওয়া আন জাল। নুন আলিফ জবর না, ওয়া আনজালনা ইলাইকুম। হামজাতের ই, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের উপর নিচে যে জাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। লাম ইলাই, ইলাই কাপ মিম পেশ কুম, ইলাইকুম। নূরম, এখানে ইদগামে বা গুন্না, 2 জাবার পাশে মিম। এখানে দেখেন ইদগামে বা গুন্না, এই দেখেন 2 জাবার পাশে এই দেখেন মিম, তার জন্য এখানে ইদগামে বা গুন্না হচ্ছে। মুবিনা, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। 2 জাবার থাকলে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। অবশ্য মনে রাখবেন থামতে গেলে আয়াতের জায়গায় 2 জাবার থাকলে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যেতে হবে। তো কিভাবে? মুবিনা,
আশা করি আপনারা এভাবে ক্লাসগুলো দেখবেন, ইনশাআল্লাহ সঠিকভাবে পবিত্র কোরআন শিখে নিতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।